শুরু থেকে আজ পর্যন্ত পবিত্র কাবা ঘর দেখতে কেমন ছিল এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ইতিহাস দেখতে পারবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘর ছিল মাটির ঢিবি আকারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে এভাবে তৈরি করেছিলেন। তার ছিল দুইটি দরজা, কিন্তু কোনো ছাদ ছিল না। তখনকার সময়ে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হওয়া যেত। এরপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন কাবা ঘরকে এভাবে পুনর্নির্মাণ করা হয়েছিল। ওই সময় কাবা ঘরের বাইরের কিছু অংশ রেখে দেওয়া হয়েছিল। যদিও তারা কাফের ছিল, পুরোপুরি অর্থের জোগাড় না হওয়ার কারণে, অর্থের অভাবের কারণে কাবা ঘরের পুরো নির্মাণ হতে পারেনি। বাইরের এই অংশটাকে বলা হয় হাতিম, যা কাবা ঘরের একটি অংশ। আজও এরকমই রয়েছে। এরপর 64 হিজরিতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলে কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন তার মতো করেই করেন, মানে তিনি দুইটা দরজাই রেখেছিলেন। এরপর 74 হিজরিতে আসেন হাজ্জাজ বিন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মতোই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেন। এর প্রায় 1000 বছর পর উসমানিয়া খেলাফতে কাবা ঘরকে ফাইনালি আজকের রূপ দেওয়া হয়, অর্থাৎ বর্তমানে যেমনটা আমরা দেখতে পাই। তারা কাবা ঘরের দেয়ালকে প্রায় 15 মিটার পর্যন্ত উঁচু করে আর একটা দরজা বন্ধ করে দেয়। সময় অনুযায়ী প্রতি বছর কাবা ঘরের গিলাফ, দেয়াল ও সিঁড়িকে উন্নত করা হয়। আমরা যেন সবাই কাবা ঘরকে সশরীরে নিজ চোখে দেখতে পারি সেই তৌফিক যেন দান করেন। আমিন।